ফ্রেগমেন্ট। আচ্ছা, ফ্রেগমেন্ট হচ্ছে যে আমি কিছুদিন আগেও যখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই ডায়লগ দেখাচ্ছি, ডেট পিকার, টাইম পিকার দেখাচ্ছিলাম না, তখন আমাদের একটা ফ্রেগমেন্ট ডায়লগ দেখাচ্ছিলাম, মনে আছে? যে তখন আমি ফ্রেগমেন্ট নিয়ে একটা কথা বলছিলাম যে অ্যান্ড্রয়েডে যখন হানিকম ভার্সন আসলো, অ্যান্ড্রয়েড ভার্সন হানিকম তো বোধ হয় অ্যান্ড্রয়েড 3 যখন আসলো, তখন থেকে ওরা অ্যান্ড্রয়েড ট্যাব বের করা শুরু করছে। আগে শুধু মোবাইল ছিল, ট্যাবলেট সাইজ, বড় স্ক্রিন সাইজ ওরা আসছে অ্যান্ড্রয়েড হানিকম থেকে। তো তখন ওরা ডিজাইন প্যাটার্ন চিন্তা করে দেখলো যে একটা নিজ ভিউয়ের কিছু লেখা মোবাইলে দেখতে যতটা সুন্দর লাগে, ট্যাবে দেখতে ততটা খারাপ লাগে। এত বড় লিস্টে ছোট কিছু লেখা দেখতে খারাপ লাগে। তখন লিস্টে ক্লিক করে, ধরেন আমি একটা নিউজ সাইট চিন্তা করি, হেডলাইন আসলে কিছু, হেডলাইনে ক্লিক করে আমি ডিটেলস পেজে যাবো, ঠিক আছে? তো এখন এটা যখন ট্যাবে দেখতে যাই, দেখা যায় যে ব্যাপারটা দেখতে বা ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, যে একটা লিস্ট বিশাল কিছু বড় বড় লেখা। তখন ওরা বলছে কি যে ট্যাবটাকে যখন মোবাইল, তখন একটা লিস্ট ভিউ থাকে এরকম, ক্লিক করি আরেকটা পেজে যে তার ডিটেলস থাকে। হ্যাঁ, এটা গুলো মোবাইলের ক্ষেত্রে। এখন ওরা চিন্তা করলো এই জিনিসটা যখন ট্যাবে করতে যায়, তখন বিশাল স্ক্রিনে এইগুলো ক্লিক করলে বিশাল লেখাগুলো তো বড় বড়, যদি একই রকম রেশিও ধরে আমি সাইন করতে চাই, তাহলে দেখা যায় যে ব্যাপারটা হাস্যকর দেখা। তো ওরা ট্যাবের জন্য একটা নতুন বুদ্ধি করলো। ট্যাবের জন্য যেটা করলো, ব্যাপারটাকে পুরো একটা ল্যান্ডস্কেপ মোড করলো। হ্যাঁ, ল্যান্ডস্কেপ মোড করে লিস্টগুলো দেখালো এই পাশে। আমি যখন যেটাতে ক্লিক করবো, এই পাশে নিয়ে গেল সেটা এটা ডিটেইলসটা। তখন যেটা কি হলো যে ট্যাবলেটের জন্য বা বড় স্ক্রিন সাইজের জন্য আমার অ্যাপ্লিকেশনটাকে আর কখনোই দেখতে হাস্যকর লাগলো না। তো এই যে একই অ্যাপ্লিকেশন কখনো সেটা মোবাইলে চলতে পারে, কখনো সেটা ট্যাবে চলতে পারে, আমি কিভাবে বুঝবো তো কখন কিছু চলতেছে বা কখন কোন মোডে চলছে? এবং সেই অনুযায়ী আমি একটা অ্যাক্টিভিটিকে কিভাবে আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে ভরে ফেলছি। এখানে তো আমার একটা অ্যাক্টিভিটি ক্লিক করলে আমি আরেকটা অ্যাক্টিভিটি ইন্টেন্ট দিয়ে যাচ্ছি, এখানে ইন্টেন্ট দিয়ে আমি একই অ্যাক্টিভিটির ভিতর কিভাবে সেটা লোড দিচ্ছি, এই বিষয়গুলো নিয়ে ওদের মধ্যে একটা মানে নতুন একটা কিছু ওদের আবিষ্কার করা লাগলো, যেটার মাধ্যমে আমি এই কাজগুলো করতে পারি। তো এটার নাম হচ্ছে ফ্রেগমেন্ট। ফ্রেগমেন্টকে বলা হয় ওয়ান কাইন্ড অফ মিনি অ্যাক্টিভিটি। মিনি অ্যাক্টিভিটি মানে হচ্ছে একই অ্যাক্টিভিটিতে দুইটা অ্যাক্টিভিটিকে লোড দিতে হবে। অর্থাৎ এখানে আমি যখন ট্যাবলেট বা পোর্ট্রেট মোডে আমি একটা অ্যাক্টিভিটি ক্লিক করলে আরেকটা নেই, আর ল্যান্ডস্কেপ মোডের জন্য বা বড় স্ক্রিনের জন্য ওরা একটা কমন অ্যাক্টিভিটি আছে, সেই কমন অ্যাক্টিভিটির মধ্যে ওরা আরো এই দুটো অ্যাক্টিভিটিকে একসাথে লোড দিচ্ছে। এটা তখনই সম্ভব হয়েছে যখন ফ্রেগমেন্ট ইউজ করছে। ফ্রেগমেন্টটা যখন আবিষ্কার হয়েছে, তখন দেখা গেল যে ওরা এমন কিছু ফিচার নিয়ে আসছে যেটা হানিকম নিচে আবার সাপোর্ট করে না। হানিকম তখন কি হয় যে দেখা গেল যে আমি এমন একটা জিনিস আবিষ্কার করলাম, এটাতে এখন ড্যাশ বানাই, তাহলে আবার হানিকম নিচে যখন 2.2 প্রো ছিল, জেনারেট ছিল, ওগুলোতে চলে না। তখন ওরা এটাকে আরো সিম্পলিফাই করে ওরা এটার নাম দিয়েছে সাপোর্ট ফ্রেগমেন্ট। ফ্রেগমেন্টের নাম চেঞ্জ করছে। আমি যদি শুধু ফ্রেগমেন্ট ইউজ করি, হানি কোম্পানিতে চলবে না। আর যদি আমি সাপোর্ট ফ্রেগমেন্ট ইউজ করি, তাহলে ও এখন পর্যন্ত যত মোবাইল মার্কেটে আছে সবগুলো দিয়ে চলবে। অর্থাৎ আমি যদি আপনাদের দেখানোর সময় কখনো সাপোর্ট ফ্রেগমেন্ট ইউজ করি, কনফিউজ হবেন না, এটা অ্যাকচুয়ালি ফ্রেগমেন্ট। জাস্ট আমি সাপোর্টটাকে নিচের লেভেলে দেওয়ার জন্য ওটার নাম সাপোর্ট। হ্যাঁ, ওরা দুটো নামই একই জিনিস, সেটার নাম সাপোর্ট ফ্রেগমেন্ট। এখন অ্যান্ড্রয়েড সবসময় ওদের কাজগুলোকে যত বেশি সম্ভব এক্সএমএল এ করার তাগিদ দেয়, যে একটা কালার সেট করা, একটা অন ক্লিক রিজনাল নেওয়া। এই রিজনাল গুলো আমি যখন ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট ছাড়া একভাবে দেখাচ্ছি না যে
এক্সএমএল এর ভিতরে অনেক ক্লিক লিখলে কাজ করে দেখাচ্ছি না মনে আছে সবার বাটন ক্লিক কি তাহলে সেট অন ডিসপ্লে ছাড়াও একদম আরেকভাবে কোড করে দেখানো হয় এক্সএমএল এর হ্যাঁ তো এই ধরনের কিছু কাজ মানে অ্যান্ড্রয়েড সবসময় বলে কি যে তোমরা যত পারো কাজগুলোকে এক্সএমএল এর মধ্যেই করার চেষ্টা করো জাভা একদম কম কিন্তু ফ্রেগমেন্ট হচ্ছে একমাত্র জায়গা যে জায়গায় অ্যান্ড্রয়েড সবসময় বলে জাভায় কাজ বেশি করো এক্সএমএল বাদ দিয়ে এটা একমাত্র জায়গা যে ওরা জাভাতে কাজগুলো করার জন্য আমাদেরকে উল্টা প্রেশার দেয় এই কাজটা যদি এক্সএমএল এ করতে চাই এটা ভালোভাবে ফাংশন করে না তো সেটা এখন আমি ফ্রেগমেন্ট নিয়ে হ্যাঁ অনেকটাই মানে আইডিয়াটা ওইরকম বাট কাজটা ওইরকম না আসলে আচ্ছা এতদিন আমি কি করছি একটা অ্যাক্টিভিটি নিছি তাই না এখন আমি একটা অ্যাক্টিভিটি নিই ধরেন রাইট ক্লিক করা একটা অ্যাক্টিভিটি নিলাম হোল্ডার অ্যাক্টিভিটি কেন নিলাম কারণ আমার তো একটা অ্যাক্টিভিটি লাগবে যে অ্যাক্টিভিটি আমি দুটো ফ্রেগমেন্টকে দেখাবো এটা কিন্তু একটা অ্যাক্টিভিটি এটার ভিতর আলাদা আলাদা দুটো ফ্রেগমেন্ট ঠিক আছে তার মানে আমার একটা কমন অ্যাক্টিভিটি লাগবে যে কিনা আমার এই দুটো ফ্রেগমেন্টকে হোল্ড করবে তো এটার জন্য আমি একটা হোল্ডার অ্যাক্টিভিটি নিলাম যাই আমি লেআউটে এগুলো মুছে দিই আমার একটা হোল্ডার অ্যাক্টিভিটি হইলো ঠিক আছে ফ্রেম লেআউট কেন নিলাম কোনো মানে নাই এইভাবে নিয়ে অভ্যস্ত ঠিক আছে এর জন্য ফ্রেম লেআউট হচ্ছে একটা ফ্রেমের মধ্যে থাকে রাখে একটা হ্যাঁ তো ওটা জাস্ট দিলে ইয়ার তো আমি এটার এই রিলেটিভ লেআউটের ভেতর আমরা ফ্রেম লেআউট নিছি এটা আইডি দিছি এরপর আসলো আমার এখানে আর কোনো কাজ নাই আমি জাস্ট একটা ফ্রেম লেআউট নিয়ে গেলাম সেই ফ্রেম লেআউটটা নিয়ে আমি তারটা আইডি দিলাম এখন এটার সাথে যে অ্যাক্টিভিটিটা হোল্ডার আমি তো এই ফ্রেম লেআউটে জাভা থেকে যখন যেটা দরকার সেই ফ্রেগমেন্টটা লোড দেওয়া ঠিক আছে আপনি চিন দরকার নাই এটার জন্য হ্যাঁ আমার অ্যাক্টিভিটি নিয়ে শেষ এখন আমি ফ্রেগমেন্ট নিব ফ্রেগমেন্টের জন্য আমি একটা প্যাকেজ করি আমার কাজের সুবিধার জন্য আমি আগে বলছি যে ফিচার ওয়াইজ আমি ক্লাসগুলোকে আলাদা আলাদা প্যাকেজে রাখবো যেহেতু আমি ফ্রেগমেন্ট নিব কিছু আমি ফ্রেগমেন্টগুলোকে আলাদা প্যাকেজে রাখলে আমার জন্য সুবিধা হবে যে আমার যখন ফ্রেগমেন্ট দরকার খোঁজা আমি ফ্রেগমেন্ট প্যাকেজের ভিতর সব ক্লাসগুলোকে পাবো আচ্ছা এটাতে রাইট ক্লিক করে দেখেন নিউ ফ্রেগমেন্ট আমি এখন অ্যাক্টিভিটিতে যাচ্ছি না ফ্রেগমেন্টে যাচ্ছি ফ্রেগমেন্টে ব্ল্যাঙ্ক আপাতত আমি আর বাকিগুলো এগুলো একটু অ্যাডভান্স এদিকে যাব না ব্ল্যাঙ্ক ক্লিক করলাম আসলো এই বিষয়ে যে ইনক্লুড ফ্রেগমেন্ট ফ্যাক্টরি মেথডস বাদ ইনক্লুড ইন্টারফেস কলব্যাক এই ইন্টারফেসটা আমি বানায় দেখাবো এখানে কলব্যাক দরকার নেই ওরা আরো কঠিন ভাবে করছে বুঝবেন না এখন সো এটা বাদ শুধু ফ্রেগমেন্ট একটা ফাইল জাভা ফাইল আর একটা এক্সএমএল ফাইল নিয়ে ফিনিশ দিব
আচ্ছা স্যার আচ্ছা দেখেন ফ্রেগমেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিনি অ্যাক্টিভিটি যেহেতু বলছি তার মানে কি ওর ফ্রেগমেন্টের নিজস্ব একটা এক্সিকিউটর আছে ডিজাইনের জন্য তো সেই ফ্রেগমেন্টের একটা জাভা ক্লাস আছে কিন্তু ও দেখেন ওকে এখানে অ্যাক্টিভিটি এক্সটেন্ড করে নিচ্ছে ফ্রেগমেন্ট নামে একটা ক্লাস ঠিক আছে আবার বলি আমরা যখন অ্যাক্টিভিটি চালাই তখন একটা অ্যাক্টিভিটির নাম দিয়ে এক্সটেন্ড করি অ্যাক্টিভিটিকে এক কম্পার্ট অ্যাক্টিভিটি বা কোনো অ্যাক্টিভিটি যখন আমরা ফ্রেগমেন্ট করব তখন ওই সিঙ্গুলার ফ্রেগমেন্ট নামে একটা ক্লাস আচ্ছা এই ফ্রেগমেন্টেরও বেশ কিছু কলব্যাক মেথড আছে অন ক্রিয়েট অন পজ এরকম আছে সেটা লাইফ সাইকেল আছে এটা লাইফ সাইকেল আরো হিউজ এই লাইফ সাইকেল নিয়ে একদিন দেখাবো ওই দিনের মতো ক্লোজ করে কোনটা কল হয় ওটা জানা হয় কিন্তু আজকে না আজকে আমি শুধু ফ্রেগমেন্ট জানা দেখাচ্ছি তো আমি একটা ফ্রেগমেন্ট নিছি নিউতে যে তখন তাকে বলে দিছি যে ও কোন লেআউটটাকে লোড দিবে ফ্রেগমেন্টের ক্ষেত্রে লেআউট লোড দেওয়ার নিয়ম এরকম আমি যখন সেটাকে ক্রিয়েট করছি অটোমেটিক আমি লিখে দিছি এটাকে আমি একটু ভালোভাবে ডেসক্রাইব করি অন ক্রিয়েট অন রিজিউম ছাড়াও ফ্রেগমেন্টের স্পেশাল একটা মেথড আছে অন ক্রিয়েট ভিউ শুনিন লাগছে স্যার This one set try to boom. তুমি খাওয়া দাওয়া করে কি করবো শুনতে তো আচ্ছা আপনি বলি কি যে আপনারা লেখালেখি বাদ দিয়ে শুধু আমাকে শুনলেন আজকে লেখার মতো জিনিস পাবেন পরে আজকে আপাতত প্রেশার না নেয় শুধু আমি আমি কি বলি শুনেন মনে রাখার দরকার নেই এটা এখন বুঝে গেলে পরে আচ্ছা ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা অন ক্রিয়েট অন রিভিউ অন স্টপ সেগুলো লিখেছিলাম এর ক্ষেত্রে অ্যাক্টিভিটির ক্ষেত্রে আজকে আমরা অ্যাক্টিভিটি করতেছি না আজকে আমরা ফ্রেগমেন্ট করতেছি ফ্রেগমেন্টের ক্ষেত্রেও এই ধরনের কিছু মেথড আছে কিন্তু ওদের একটা স্পেশাল মেথড আছে নাম হচ্ছে অন ক্রিয়েট ভিউ অন ক্রিয়েটের পর একটা ভিউ কথা লেখা আছে ফ্রেগমেন্টের জন্য আর কোথাও নাই অন ক্রিয়েট ভিউতে অ্যাকচুয়ালি আমি যে লেআউটের ফ্রেগমেন্ট ব্ল্যাঙ্কটা নিছি আমি সেটাকে লোড দিছি আর কিছু না লোড দেওয়ার নিয়মটা এরকম এতটুকু বোঝা ক্লিয়ার এটা কিভাবে করছে আমি বুঝাচ্ছি এখন আবার অন ক্রিয়েট ভিউতে করে কি আসলে ভিউটাকে ক্রিয়েট করে যে ভিউটাকে আমি দেখাতে চাই সেই ভিউটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ফাইল যে এগ্রিমেন্টে আমার ডিজাইন আছে বাটন আছে ভিউ আছে সেগুলোকে আমি এই ভিউতে লোড দিয়ে দেখাবো আমরা যখন সেট কন্টেন্ট ভিউ করতাম একটা মেথড দিয়ে এখানে আলাদা একটা মেথডের মধ্যে করতে হয় আচ্ছা এটা আমি কি করলাম অন ক্রিয়েট ভিউ রিটার্ন টাইপ হচ্ছে ভিউ ভিউ নামে একটা অবজেক্ট যেহেতু সবসময় বলতে না যে ভয়েড না থাকলে জালি কিন্তু সেটা রিটার্ন করে অন ক্রিয়েট ভিউটা রিটার্ন টাইপ হচ্ছে ভিউ তো আর এখানে যে ইনফিল্টার হচ্ছে জাভার একটা মেথড বা একটা অবজেক্ট ওর কাজ হচ্ছে যে কোনো এক্সিকিউটকে একটা জাভা অবজেক্টকে রিটার্ন করা এটি ক্লিয়ার অর্থাৎ আমারটা এক্সিকিউট করা আছে স্টেটমেন্ট ব্ল্যাঙ্ক এক্সিকিউট কিন্তু ও তো সরাসরি এক্সিকিউট দিবে না ওর একটা অবজেক্ট লাগবে ইনফিল্টারের কাজটা হচ্ছে এই যে এক্সিকিউট লেআউটটাকে ওকে একটা ভিউ নামের অবজেক্টে বানায় আমাকে রিটার্ন করবে ঠিক আছে তো এর জন্য এই ফিল্টার লাগে কন্টেইনার বুঝার দরকার নেই আপাতত ক্লজ বুঝার দরকার নেই
মনে করতে ইনলেট মেথড দিয়ে আমি যদি ভিতরে লেআউটটাকে করে দিই, ও আমাকে এটার একটা জাভা টাইপ অবজেক্ট রিটার্ন করবে, যেটা টাইপ হচ্ছে ভিউ। হ্যাঁ, তো এই দুটাকে আমি রিটার্ন করে দিই। এবং এখানে আমি যে ফাইন্ড ভিউ আইডি, তারপর যত কিছু সব আমি এই দুই লাইন মাঝখানে লিখব, তাহলে ও করবে কি বাটনগুলো কেউ চিনবে। তারপর হচ্ছে ওই টেক্সট ভিউ এর টেক্সট জানিয়ে নেবো, ও চিনে নেবে। এই ফ্র্যাগমেন্টটা কাজ করবে তখনই যখন ভিউ ট্যাব ইউজ করবে। না না না, এখন আমি এখন যেটা করে দেখাবো আমি সব জায়গায় সব কিছুতেই কাজ করবো, মানে একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকলেই কাজ করবে। কিন্তু ওরা বললাম কি ফ্রেগমেন্টের আইডিয়াটা আসছে কখন, যখন ট্যাব আসছে তখন তারাই ছিল না, এই জন্য আমি এগুলো বলছি। এটা এমন না যে সবসময় ট্যাবেই কাজ করবে, তা না, সব জায়গাতেই কাজ করে। আচ্ছা, আমি ফ্রেগমেন্টের ইয়েতে যাই, ডিজাইনে যাই। একটা বাটন নেই, বাকি সব সেম, ঠিক আছে। আচ্ছা, কোনো কারণে দেখাচ্ছে না। চারটা বাটন নিছি, হ্যাঁ, আচ্ছা, আমি একটা বাটন নিলাম, সেটা হচ্ছে ফ্রেগমেন্টের ভিতর, ফ্রেগমেন্টের যে এক্সএমএলটা সেটার ভিতর ওর একটা জাভা ক্লাস আছে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট নামে। বললাম না যে আমি যাই নিব সব এটার মাঝখানে করবো, যে বাটনগুলোকে নিয়েছি। এখানে দেখেন সরাসরি ফাইন্ড ভিউ আইডি কাজ করবে না, যেহেতু আমি একটা ভিউ নিছি। এটা ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট একটু অন্যরকম, সেটা হচ্ছে যে আমি যখন ফ্রেগমেন্ট করবো তখন ফাইন্ড ভিউ আইডিটা পাবে না, ভি দিয়ে ডট ফাইন্ড ভিউ আইডি করতে, তাহলে ও কি করে। হ্যাঁ, ভিউ কারণ এই বাটনটা আসলে ভিউ এর ভিতরে আছে। কোথায়? এটা যেটা হবে আর কি, যে আমি পুরো এক্সএমএলটাকে সেটার ভিতরে যাই থাকুক না, পুরো এক্সএমএলটাকে একটা ভিউ ক্লাসে কনভার্ট করছি। তার মানে কি এই ভিউ এর ভিতরে এখন আমার পুরো টেক্সট আছে, পুরো অ্যাক্টিভিটি আছে বা মিনি অ্যাক্টিভিটি ফ্রেগমেন্ট আছে। তার মানে কি ভিউ এর ভিতরে আমি আইডি দিয়ে দিই, বাকি সব কিছু না ভালো লাগবে। তবে আপনাদের একটা বাটন নিয়ে গেছি। এখন যদি আমি রান করি আমি কিছু দেখবো না, কেন দেখবো না? কারণ হচ্ছে আমি যে হোল্ডার অ্যাক্টিভিটিটা নিয়েছি এই অ্যাক্টিভিটিতে আমি কোন কানেক্ট করে নিই। যদি এই ফ্রেগমেন্টটাকে দেখো, আমি
হোল্ডার অ্যাক্টিভিটি জাস্ট অ্যাক্টিভিটি হোল্ডারটাকে সেট কন্টেন্ট ভিউ করছে। এই অ্যাক্টিভিটি হোল্ডারে অ্যাকচুয়ালি কিছুই নেই, এটা একটা ফ্রেম লেআউট ব্ল্যাঙ্ক, ঠিক না? এখন আমাকে কি করতে হবে, এই যে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট আছে এই ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টটাকে এই ফ্রেম লেআউটের সাথে কানেক্ট করতে হবে যাতে ওই পুরো লেআউটটা এই ফ্রেগমেন্টের মধ্যে চলে আসে। এটাই করতে বলছে জাভাতে। আচ্ছা দেখেন অ্যাক্টিভিটি হোল্ডারে যাই, একটু খেয়াল করি যে আমি যে ফ্রেগমেন্টটা নিছি এটা নরমাল ফ্রেগমেন্ট না সাপোর্ট ফ্রেগমেন্ট। এটা বুঝতে হলে আমি যে ইম্পোর্ট করছি কি দেখবো, দেখেন সাপোর্ট v4 অ্যাপ ফ্রেগমেন্ট, মানে এই ফ্রেগমেন্ট আসলে সাপোর্ট। v4 মানে কি? v4 হচ্ছে ভার্সন 4। ভার্সন 4 বলতে এটাকে মিন করে অ্যাকচুয়ালি v4 অ্যাকচুয়ালি হচ্ছে ইয়া এটাই ভার্সন আর কি। এই ভার্সন 4 ছিল আপনার ডোনাট অনেক আগে 1.6 ডোনাট। মানে কি এই সাপোর্ট ফ্রেগমেন্ট নিলে এই ফ্রেগমেন্টটা ডোনাট পর্যন্ত সেই এক্লিপস আমলের যত অ্যাপ ছিল বা মোবাইল ছিল সেখানেও দেখাবো এমন ভাবে সাপোর্টটা দিচ্ছে। অর্থাৎ আমি এখানে v4 দিচ্ছি, তাহলে আমি এটা মুছে দিতে হবে, কারণ আমি তো আমার অ্যাপসের সাপোর্ট এত দূর দেইনি, আমার ফ্রেগমেন্টে তো সাপোর্ট দিতে লাভ নেই। আমার অ্যাপস এটা কখনো দিলে নিজে চলবে না, আমি তো প্রজেক্ট ক্রিয়েট করার সময় বলে দিচ্ছি, তাই না? শুধু শুধু আমার এটা নিয়ে পুরো জিনিসের প্রতি টান দেওয়ার আমার কোনো দরকার নেই। আমি এটা মুছে দিলাম, মুছে আমি ভিডিও ইম্পোর্ট করে নিই। দেখেন এখন যদি ইম্পোর্ট করতে যাই, ও দুইটা দেখাচ্ছে, কোনটাকে ইম্পোর্ট করবো? এতক্ষণ ছিল এটা সাপোর্ট v4, সাপোর্ট v4 না, আমি নিলাম এটা, মানে অ্যাকচুয়াল ফ্রেগমেন্ট যেটা সেটা সাপোর্ট ছাড়াটা। এখন খেয়াল করে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রেগমেন্ট সাপোর্ট না, তো আমি এই ফ্রেগমেন্টটা এতক্ষণ ছিল সাপোর্টেডটা বাদ দিয়ে আমি নর্মাল ফ্রেগমেন্টটা নিলাম, কারণ সাপোর্টটা নিয়ে আমি কাজ করবো না। কিন্তু আপনাদের যদি মনে হয় না এমন কোনো কাজ করতেছি যেটা ওই ডোনাটেও সাপোর্টের দরকার, তোমার সাপোর্টটা নিবে, তো আমি নিলাম না, কারণ আমার অ্যাপ্লিকেশনটা অদ্ভুত পদ্ধতি এখন আর লাগে না, একটা সময় লাগবে। তো এখন এটা তো ছিল ফ্রেগমেন্টে, আমি হোল্ডার অ্যাক্টিভিটিতে কি করব, গেট ফ্রেগমেন্ট ম্যানেজার ডট begin transaction dot replace r dot এটা নাম কি ছিল আইডি fr dot new blank fragment dot commit। এতটুকু কাজ। হ্যাঁ এটা ব্রেক দাও। আমি তাহলে শুধু এই লাইনটা বুঝিয়ে দিই, তারপর আমার কাছে কতটুকু পরিচিত, তাই না? আমার কথা হচ্ছে যে আমি এইটার মধ্যে এখন এই অ্যাক্টিভিটির ভিতরে একটা লেআউট আছে, ফ্রেম লেআউট আছে, দেখা এবার একটা ফ্রেম লেআউট আছে। আমার নেক্সট টার্গেট হচ্ছে এই অ্যাক্টিভিটির এই ফ্রেম লেআউটের ভিতর ওই ফ্রেগমেন্টটাকে লোড দেওয়া, সেটাই আমি করছি এখানে। গেট ফ্রেগমেন্ট ম্যানেজার, গেট ফ্রেগমেন্ট ম্যানেজারের ভিতর যেটা কিনা আমাকে ফ্রেগমেন্ট ম্যানেজার নামের একটা অবজেক্ট দিবে, সেটার ভিতর ট্রানজাকশন এই যে আমি একবার একটা ফ্রেগমেন্ট লোড দিছি, তারপর সেটাকে বাদ দিয়ে আমি আরেকটা ফ্রেগমেন্ট লোড দিতে পারি, তাহলে ট্রানজাকশন হয় না, ট্রান্সফার হয়। এর জন্য ট্রান্সফারটাকে বিগিন করলাম, হ্যাঁ শুরু করো, করার পর আমি দিলাম রিপ্লেস। এই রিপ্লেস ছাড়া অনেক ধরনের মেথড, অ্যাড আছে, রিমুভ আছে। অ্যাড করলে যা, রিপ্লেস করলে তাই। রিপ্লেস করে যেতে হয় কি যে সবসময় কেন রিপ্লেস কল করতে হয়, কারণ হচ্ছে যে আমার আগে আরেকটা ফ্রেগমেন্ট থাকতে পারে, তখন যেটা হয় যে ও আগেরটাকে মুছে দেয়, রিপ্লেসের করে নতুন আরেকটা বসে। তো আমি এখন কখন আগে ছিল কখন আগে ছিল না এটা দেখার দরকার নেই, অল টাইম রিপ্লেস যদি কল করি অল টাইম এদের মধ্যেই কাজ করে। তো একটা আমরা ইউজ করি রিপ্লেস দেওয়ার কারণ হচ্ছে কি ও তখন এই যে আইডিটা এটার ভিতরে একটা ফ্রেগমেন্ট ছিল না, আমার আবার দেখে এই যে আইডি এফআর খেয়াল করছেন,
এই যে আইডিটা, এই আইডি নামের ভিতর যে লেআউট আছে সেটার ভিতর আমি এই ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টটাকে লোড দিলাম। লোড দিয়ে কমিট করে দিই। কমিট মানে কি, যে কমিটমেন্ট বলে একটা কথা আছে না, যে একটা পাকাপোক্ত করা একটা কথা। কমিট না করা পর্যন্ত দেখাবে না কখনো। যখন আমি কমিট করতে আমি এর এই ট্রানজাকশনটা পুরোটা কমিটেড, আর কোনো ঝামেলা নাই, শেষ। এখন আমি রান দিলে করবো কি, যে এই ফ্রেগমেন্ট ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টটাকে আমি এই অ্যাক্টিভিটি দেখতে পাবো। লেআউটটাকে না বিশেষ করতে হবে, আইডি চিনে দিলে না। আইডি চিনে দিছি এই কারণে, কারণ ও জানে ওইটার ভিতরে আছে। যদি এই আইডিটা ওর ভিতর না থাকতো তাহলে কিন্তু ওর ক্র্যাশ করতো। লেআউটটা কারণ আমার তো সেট কন্টেন্ট ভিউ এটা, সো এটার ভিতর যে এই নামের আইডি একটা ফ্রেম লেআউট আছে সেটা জানবে। আচ্ছা, আমি তো এটা লঞ্চারই বানাইনি। অ্যাক্টিভিটিকে যে অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি হোল্ডার, ঠিক আছে? অ্যাক্টিভিটি হোল্ডারের ভিতর একটা লেআউট ছিল, এইটা, এটার ভিতর কিছুই ছিল না, একটা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমরা এটা ফ্রেগমেন্ট নিয়ে কাজ করার জন্য যদি আমি একদম শুরু থেকে শুরু করি, যে একদম আমার কিছুই নাই, এই মুহূর্তে আমি একটা ফ্রেগমেন্ট ইউজ করবো, তখন আমার কি কি স্টেপ অ্যাকচুয়ালি ফলো করছি আমি এখানে বা করতে হয় অল টাইম সেটাই বলে দেবো। প্রথমে একটা অ্যাক্টিভিটি নিব, যে অ্যাক্টিভিটির ভিতর একটা ব্ল্যাঙ্ক লেআউট থাকবে। প্রথম কাজ এক্সএমএল এটা, ঠিক সেটারই একটা জাভা ক্লাস থাকবে। এটা আমি নিলাম প্রথমে, অ্যাক্টিভিটি ব্ল্যাঙ্ক। কিংবা চাইলে আমার এখানে আমার নিজস্ব ডিজাইন থাকতে পারে, একটা লেআউট থাকলে ব্ল্যাঙ্ক, যেটার মধ্যে আমি ফ্রেগমেন্টটা লোড দিতে চাই। তার উপরে আমি এখানে অন্যান্য বাটন চাইলে নিতেও পারি। হ্যাঁ, এটা আমার উপর ডিপেন্ড করবে। অ্যাক্টিভিটি শেষ, এরপর আমি একটা ফ্রেগমেন্ট নিব। দিস ইজ স্টেপ 1, দিস ইজ স্টেপ 2। ফ্রেগমেন্ট নিব, ওটার একটা এক্সএমএল থাকবে, যেটার ভিতর বাটন থাকবে, টেক্সট ভিউ থাকবে, যা থাকতে পারে। এটার একটা জাভা ক্লাস থাকবে। এই জাভা ক্লাসের ভিতর আমি বাটনগুলো ইনিশিয়ালাইজ করব অন ক্রিয়েট ভিউতে। অন ক্রিয়েট ভিউ নামে যে মেথডটা আছে এখানে আমি সেগুলো ইনিশিয়ালাইজ করব। স্টেপ 2 শেষ, ঠিক আছে? স্টেপ 3 হতেছে আমি আবার এই জাভায় ব্যাক করব। ব্যাক করে গেট ফ্রেগমেন্ট ম্যানেজার নিব, রিপ্লেস করব। রিপ্লেস করে এইটাকে দেখাই দিব এই লেআউটের ভিতর। এই কাজটা এইটা কি করছি আমি, যে এই ফ্রেগমেন্টটাকে, এই ফ্রেগমেন্টের নাম ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট। এই যেটা এই ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট, এটাকে আমি এই লেআউটের ভিতর, এই লেআউটের আইডি ছিল একটা এফআর, এই আইডির ভিতর দিয়ে আমি কমিট করে দিচ্ছি। কাজ কিন্তু আসলে এতটুকু, 3টে স্টেপ। একটা স্টেপে অ্যাক্টিভিটি নেওয়া, আর একটা স্টেপে ফ্রেগমেন্ট নেওয়া, আর একটা স্টেপে ফ্রেগমেন্টের সাথে অ্যাক্টিভিটি কানেকশন করে দেওয়া। তো সেটাই আমি করছি। করার পর আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা ফুল জিনিস একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির ভিতরে একটা লেআউট ছিল, ফ্রেম লেআউট, এই যেটা হচ্ছে এতটুকু। সেই ফ্রেম লেআউটের ভিতরে আসলে এই ফ্রেগমেন্টটা লোড দিচ্ছে, কিছুই না। বুঝা গেছে? এটা তো ফ্রেগমেন্ট দেখতেছি, কিন্তু ও লোড হচ্ছে একটা অ্যাক্টিভিটির ভিতর। আমি চাচ্ছি যে বাটনটা হয়েছে সেটা একদম ফার্স্ট, যেটা লোডার যেটা বলছে, লোডারের একটা বাটনটা থাকবে। আমি ওই লোডারের বাটনটা চাপ দিলে এই ফ্রেগমেন্টের কাজগুলো দেখাবে। হ্যাঁ, আমি সেটা করে দেখাই আপনাদেরকে। ধরেন
অ্যাক্টিভিটি হোল্ডার, হ্যাঁ এখানে একটা বাটন নিয়ে আমি যে ওই ইয়েকে ওপেন করতে হবে। হ্যাঁ দিলাম, ঠিক আছে। আমি যদি এই বাটনে ক্লিক করলে এখানে আমি ফ্রেগমেন্টটাকে লোড দেবো, তাই তো? এই কাজটাকে দিয়ে শুধু ক্লিক করলেই হবে না? হ্যাঁ সেভাবেই করে দিচ্ছি আমি। এটাকে আমি কাট করে এখানে নিয়ে যাই, বাটন ক্লিকে নিয়ে যাই, কারণ আমার ফ্রেগমেন্টটাকে এখান থেকে বাটনটা মুছে দিই চলে। আইডি দিতে লাগবে না আপনার? না আমি তো যে করে দিচ্ছি, এখানে অন ক্লিক সরাসরি নিচ্ছি। আপাতত কিন্তু কিছু নাই, ঠিক আছে।
লোড ট্রেনে ক্লিক করলে আসলো, কারণ যতবারই ক্লিক করবো ততবারই আসবে, কারণ রিপ্লেস হচ্ছে বারবার। আমি এখানে রিপ্লেস কোড লিখছি। যে আবার টিপলে ব্যাক হওয়ার মানে এর নিচে যদি একটা বাটন থাকে তখন ওটা আপনা আপনি উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, না উপরে উঠবে না তো, আমি তো এর জন্য ফিক্স জায়গায় করে দিচ্ছি। কমিট করে হ্যাঁ ব্যাকটা না বাটনটা না এই যে জায়গায় করে দিছি না, এই যে আমি বলতেছি কি সাপোজ মনে করেন দুটো বাটন আছে, হ্যাঁ 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 এই বাটনটা টিপলে নিচে আসলো, আবার যখন নিচের বাটনটা টিপবো তখন এটা উপরে উঠে যাবে, নিচেরটা আসবে। ওটা আপনাকে ওভাবে হ্যান্ডেল করতে হবে ধরে ধরে, তো কখন কি আসলো। আমি বলছি আমি ফ্রেগমেন্টের জন্য তো এতটুকু লেআউট ওকে দিয়েই দিচ্ছি। এখন যাই করি না কেন, ফ্রেগমেন্টে যাই থাকুক, ও এটার বাইরে যাবে না কখনোই, ঠিক আছে? তাহলে যে আমাদের লেআউটটা নেব তবে সেটা সেই অনুযায়ী মাপ দেওয়া হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী তাহলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলেই কাজ হবে। ইনশাআল্লাহ। এখন চাইলে আমি কি করতে পারি, এখানে এই লেআউটটাকে অর্ধেক করে দিয়ে আরেকটা লেআউট দিতে পারি, 3-4টা লেআউট থাকতে পারে, 3-4টা লেআউটে 3-4টা ফ্রেগমেন্ট আমি লোড দিতে পারি। তখন হবে কি যে এই একটা অ্যাক্টিভিটিতে অনেকগুলো ফ্রেগমেন্ট থাকবে, কিন্তু ফ্রেগমেন্টগুলো আলাদা আলাদা জাভা ক্লাস, কাজগুলো আলাদা 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 হয়ে গেল। কিন্তু এখন যেটা প্রবলেম, মানে আমি প্রথমে ইন্টারফেস পড়াইলাম, ঠিক আছে, তো দেখাইলাম ঝামেলা হচ্ছে এখানে। ওদের মেইন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে এই ফ্রেগমেন্টে যদি কোনো বাটন থাকে, যেটা আমি একটু মুছে দিচ্ছি, আমি এতে একটা বাটন নিয়েছিলাম আগে, এই বাটন ক্লিকটার জন্য আমার নিজের কাস্টম ইন্টারফেস লাগে। তখন এই কাস্টম ইন্টারফেস কেন লাগে, এর কারণ আছে, কারণটা ব্যাখ্যা করব। আমি কিন্তু মাথা একটু ঢুকাইতে হবে ভিতরে, জটিল দিকে যাবো, তার আগে বুঝাই কেন লাগবে। এই বাটনটা আমার অ্যাক্টিভিটির ভিতর খেয়াল রাখবেন, ভিতরে এটা যে লোড হচ্ছে এটা ফ্রেগমেন্ট, ওকে। এই বাটনে যখন আমি এটা ক্লিক করব, ধর আমি ক্লিক করে এমন একটা কাজ করলাম যেটা কিনা এই বাটনের কালার চেঞ্জ করবো, এই বাটন লেখা চেঞ্জ করবো, আমি কিভাবে করবো সেটা? কারণ আমার এখানে যে বাটনটা আছে সেটা তো আর এই অ্যাক্টিভিটির ভিতরে নাই, সেটাতে ওই জাভার ওই ফ্রেগমেন্ট ক্লাসে, ঠিক না? আবার বলি, আমার এখানে একটা বাটন থাকে, এই বাটন ক্লিকে যদি আমি অ্যাক্টিভিটির কোনো চেঞ্জ আনতে চাই, তাহলে তো আমি সরাসরি ওটা ক্লিক ইভেন্ট আমার অ্যাক্টিভিটিতে পাচ্ছি না, সেই ক্লিক ইভেন্ট তো ফ্রেগমেন্ট ক্লাস। তখন আমার নিজস্ব একটা ইন্টারফেস লাগবে, যে ইন্টারফেসের মাধ্যমে আমি এটার মধ্যে যে বাটন ক্লিক করছি, এই বাটন ক্লিকের ইভেন্টটা আমাকে এই অ্যাক্টিভিটিতে ধরতে হবে নিজের বানানো ইন্টারফেস থেকে। তখন সেইটা ধরার পর ওখানে আমি কাজ করতে পারবো, আসলে পারবো। বুঝা গেল? ধরুন দেখাই, আমার ফ্রেগমেন্ট ব্ল্যাঙ্ক, এটার নাম দিলাম বাটন। একটা বাটন নিলাম, এই যে আমার এখানে একটা বাটন আছে, এই বাটন ক্লিকটা যখন আমি করব, আমি এটা অন ক্লিক লিসেনার পাবো, তাই না? ধর আমি নিলাম আবার ডট এই যে অন ক্লিকটা নিলাম, এই অন ক্লিকটা তো আমার কাজ করতেছে এই ফ্রেগমেন্টের ভিতরে, তাই না? কিন্তু আমি যদি এই অন ক্লিকে আমার ওই অ্যাক্টিভিটির কিছু চেঞ্জ আনতে চাই, আমি সেটা পাবো কিভাবে? আমার পাওয়ার কোনো সুযোগই নেই। এর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ইন্টারফেস বানাতে হবে, যে ইন্টারফেসটা আমার ওই অ্যাক্টিভিটিটা হোল্ডার অ্যাক্টিভিটিতে ইমপ্লিমেন্ট করবে,
তারপর ওখান থেকে ধরবো। একটু বোঝা গেলে আমি আগাবো, মানে আমি কেন করতেছি এটা বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমি একটা ইন্টারফেস বানাই, সেই ইন্টারফেসটা হবে আসলে এখানে হবে আমার ইন্টারফেস। ইন্টারফেসের কাজটা হবে এই বাটনে ক্লিক করছি কিনা সেটা ধরাই দেবো, ধরাই দিয়ে সেটা উল্টা আমার অ্যাক্টিভিটি জানানো যে আমার এই বাটনে ক্লিক করছি। ইন্টারফেস কিভাবে বানাইতে হয় বুঝলাম। ইন্টারফেস অনেকটা ক্লাসের মতোই, ঠিক আছে? আমি ক্লাস যেভাবে কাজ করে সেভাবেই ইন্টারফেস নিয়ে কাজ করে। আমি নিলাম পাবলিক ক্লাস, লিখলে কি করতাম? ক্লাস লিখতাম, এখানে লিখবো ইন্টারফেস, নাম দিলাম। হ্যাঁ, আমি বুদ্ধিমানের কাজ হচ্ছে যেটার থেকে ইভেন্ট ধরবো ওই কাহিনী বানানো, তাহলে আমার আর ক্ল্যাশ করবে না। যে আমার আরেক জায়গায় যদি থাকতো তাহলে আমার বুঝতে সমস্যা হইতো যে আমি কোনটার জন্য কি কল করতে। এটার জন্য এটা প্রাইভেটই থাক, ঠিক আছে? পাবলিক ইন্টারফেস নাম দিলাম সেট অন ফ্রেগমেন্ট ক্লিপ। ঠিক আছে, একটা ইন্টারফেস নিলাম, নাম দিলাম হচ্ছে সেট অন ফ্রেগমেন্ট ক্লিপ। তারপরে ফ্রেগমেন্ট নাম দিলাম না, ফ্রেগমেন্ট বাটন দিই। তো ফ্রেগমেন্টের ভিতরে বাটন আছে, সেট অন ফ্রেগমেন্ট বাটন দিই। আমার নিজে বানানো দেওয়া না, হ্যাঁ দিলাম। এখন কি বলছিলাম যে ইন্টারফেসের ভিতর যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, যেখানে শুধু মেথডের নামটা লেখা হয়, ভিতরে কি কাজ করবে এটা লেখা হয় না। সেই মেথডটা আমি দিই এখন। শেষ। আমি বললাম আমি একটা মেথড বানালাম যেটা হচ্ছে সেট অন ফ্রেগমেন্ট বাটন ক্লিক। এর ভিতরে আমি একটা মেথড নিলাম অন ফ্রেগমেন্ট বাটন ক্লিক। তার মানে কি, আমার ওকে বলা আছে যে যখন আমি তোমাকে কল করব তখন তুমি আমাকে এই নামে একটা মেথড দিবা। অ্যাসিস্ট্যান্টকে যখন আমি বললাম যে তুমি অমুক এটাকে নিয়ে আসো, তো তখন আমাকে তমুক এটাকে দিবে, দেখে আমাকে ওই বসের কাছে পাঠাবে। বস হচ্ছে ক্লাস যেখানে আমি কল করবো সেটা। এখন ওই বসকে বলবে যে তুমি এই কাজটা করো, সেটা আমি এখন ওকে বলিনি। আর যখন ইন্টারফেস পাবলিক হয় তখন এর ভিতর মেথডগুলো অটোমেটিক পাবলিক হয়ে যায়, এটা আমাদের পাবলিক বলতে হয় না। নিয়ম, ইন্টারফেস যখন পাবলিক হবে তখন ভিতরকার সব মেথডই পাবলিক। এটা হলো আমার ইন্টারফেসটা বানানো। তার মানে কি, আমার এই ফ্রেগমেন্টের ভিতরে একটা ইন্টারফেস আছে, ঠিক আছে? ওকে, সেটাকে আমি লিখি, তারপর লিখতেছি কি লিখতেছি। আচ্ছা, আমি আগে কি করছিলাম, করছিলাম কিন্তু আমার কথা হচ্ছে যে আমার তো এই ফ্রেগমেন্টে একটা বাটন আছে, তাই না? যে বাটনে আমি বলবো তুমি
যখন তোমার এই বাটন ক্লিকটা হবে, এটার ভিতর যে বাটনটা, সেই ক্লিকের সময় তুমি একমাত্র তোমার বসকে জানাবা যে হ্যাঁ বাটনে ক্লিক করছে, তার কাছে জানানো দরকার নেই। তো এর জন্য কি হবে, আমার এই ইন্টারফেসের একটা অবজেক্ট লাগবে। এই অবজেক্টটা লাগিয়ে আমি কোথায় এটার ভেতরটাকে কল করতে হবে। ঢুকতেছে মাথায়? আচ্ছা, যার জন্য আমি একটা অবজেক্ট দিছি, দেখেন এই যে এই ইন্টারফেস যে নাম, সেই নামে আমি একটা অবজেক্ট দিছি। ক্লাসে যে অবজেক্ট নেওয়া যায় একইভাবে অবজেক্ট নেওয়া যায়। হ্যাঁ, নিছি। নেওয়ার পর আমরা মেথড নিছি, সেট অন প্রেফার বাটন ক্লিক করে সেটার মধ্যে প্যারামিটার হিসেবে আমি একটা লিসেনার কিছু নেই, এই লিসেনারকে পরে ওটার মধ্যে আমি এটা ইনিশিয়ালাইজ করছি। এটাই কিছু অনলাইন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি করে, যে একই ক্লাসের নামে একটা মেথড হয়, যার ভিতরে আমি প্যারামিটারগুলোকে ইনিশিয়ালাইজ করি। এখানে কনস্ট্রাক্টর না করে আমি একটা মেথড বানাই। এই মেথডটাকে অ্যাকচুয়ালি আমি কল করব মেইন অ্যাক্টিভিটি থেকে। এতটুকু বানানো শেষ। তার মানে কি, আমি লিসেনারের একটা অবজেক্ট পাইলাম। এই লিসেনারের ভিতর, এই লিসেনারটা কিসের অবজেক্ট, সেটা আমি প্রেগনেন্ট লিসেনার, এটা এই ইন্টারফেসের অবজেক্ট। এখন কি মনে আছে, আমরা যখন ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেই ক্লাসের অবজেক্টের ভিতরে ডট দিলে তার মেথডগুলোকে কল করতে একই রকম ভাবে এই লিসেনারটা যেহেতু এই ইন্টারফেসের অবজেক্ট, সেহেতু লিসেনারের উপর ডট দেওয়ার পর এই মেথডটাকে কল করা হয়। ক্লিয়ার? কিন্তু আমি শুধু এখানে কি করছি, কিছু কিন্তু করি, জাস্ট কল করছি, কিন্তু এটা কি কাজ হবে সেটা কিন্তু আমি জানি না। আমি জাস্ট জানান দিছি যে হ্যাঁ তোমার বাটনে ক্লিক করতে, তুমি এখন তোমার মেইন অ্যাক্টিভিটিকে জানাও যে হ্যাঁ এই ট্রিটমেন্টের অমুক একটা বাটনে ক্লিক দিছি, এখন তুমি কাজ করো। এখানে আমার জানানোর কাজটুকু শেষ। আমার এখন ধরার কাজটা হচ্ছে এই হোল্ডার অ্যাক্টিভিটি। এখানে অ্যাকচুয়ালি আমি ধরবো যে হ্যাঁ আমার ট্রিটমেন্টের ওই বাটনটাতে ক্লিক করতে। এটার জন্য যে কাজ, সেটা হচ্ছে আমি এখানে নিউ ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট নিয়েছিলাম না। নিউ ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট মানে কি, আমি এই ফ্রেগমেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি। আমরা কিভাবে নেই, ক্লাস নেম ইকুয়াল টু নিউ ক্লাস নেম, এইভাবে অবজেক্ট ক্রিয়েট করি না আমরা নরমালি। তো এখানে তাই করছে। তার মানে কি, আমি এখানে চাইলে একটা আমি চাইলে দেখে সরাসরি ফ্রেগমেন্টটাকে লিখতে পারি, ঠিক না? মানে কি, আমি সরাসরি না লিখে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। ওকে, এখন ফ্রেগমেন্ট ডট সেট অন ফ্রেগমেন্ট বাটন চলে আসছে, ঠিক আছে? এই ফ্রেগমেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টের একটা অবজেক্ট। ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টে আমার ইন্টারফেস ছিল, ডিসপ্লে ছিল সেট অন ফ্রেগমেন্ট বাটন দিছিলাম। তো আমি যখন এটাকে ডট দিলাম, তখন আমাকে এটা কল করে দিচ্ছে, দিলাম নিউ অল্টারনেটিভ চাপলে অটোমেটিক আমার বানানো মেথডটা দেখাচ্ছে। ক্লিয়ার? আমি আমার ব্যাখ্যা করছি, সময় লাগবে। এটা নিজের হাতে না করলে মনে থাকবে না। এটা টাইপ কাস্টিং বলা হয়। আমি এই ফ্রেগমেন্টটা ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট, সেটা আমি টাইপ কাস্ট করে চিনে দিলাম। আমরা যেমন টাইপ কাস্টিং করে রাখি না, ফাইন ডিভাইডেশন করে দেব,
এই যেটা এই ভিটা যে একটা বাটন তারপর আমি ব্র্যাকেটের টাইপ কাস্ট করছি এখানে এরকম ভাবে এই ফ্রেগমেন্টটা যে একটা ব্ল্যাক ফ্রেগমেন্ট টাইপ কাস্ট করছি আমরা এখানে মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে লাগবে ইন্টারফেসটা আমরা ইউজ করলাম না যেটা ইউজ করলাম কারণ হচ্ছে যে কাস্টম ইন্টারফেসটা হ্যাঁ কাস্টম ইন্টারফেস ইউজ করলাম কারণ হচ্ছে সরাসরি এই ফ্রেগমেন্টের মধ্যে যে বাটনটা আছে সেই বাটনের যে ক্লিক ইভেন্টটা সেটা কিন্তু আমি এই অ্যাক্টিভিটি থেকে ধরতে পারতেছি না কোনো বাটন সেগমেন্টে কাজ করে হ্যাঁ হ্যাঁ আবার ক্লিয়ার করি এটা 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 মাথায় এখান থেকে খেয়াল করি এই যে ফ্রেগমেন্টে আমার বাটন আছে দুইটা ওকে যখন আমি ক্লিক করব ওর ক্লিক ইভেন্টটা ধরবে ওর যে জাভা ক্লাস সেখানে এই অ্যাক্টিভিটির জাভা ক্লাস তো বুঝবে না যে আমি এই বাটনে ক্লিক করছি ঠিক না কিন্তু আমি তো এই ফ্রেগমেন্টে লোড দিছি এই জাভা ক্লাস তো আমার যদি এই বাটনে ক্লিকে এই জাভা ক্লাসে কোনো চেঞ্জ আনতে হয় তখন তো আমাকে এর সাথে কানেকশন করতে হবে এই কানেকশনটার জন্যই আমি একটা ইন্টারফেস দিতেছি ক্লিয়ার এখন এই ইন্টারফেসটা নিচে কি হবে সেটা করছি যে এখান থেকে একটা ইন্টারফেস নাম দিছি তার একটা লিসেনার মেথড নিছি এবং কখন আমি অন ফ্রেগমেন্ট ক্লিকটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে যে বাটনটা ছিল ফ্রেগমেন্ট ব্ল্যাঙ্কের মধ্যে যে বাটনটা ছিল এই বাটনের একটা ক্লিক ইভেন্ট কিন্তু আমি ফ্রেগমেন্টে ঠিকই পাচ্ছি এই যে সেট অন ক্লিক লিসেনার এটার ভিতরে আমি ওই ইন্টারফেসের বাটন ক্লিকটাকে চিনা দিয়েছি যার জন্য যেটা কি হয়েছে আমি হোল্ডার অ্যাক্টিভিটিতে এসে এই বাটন ক্যারেক্টার লিসেনার পাচ্ছি আমার কাস্টমটা সেট অন ফ্রেগমেন্ট বাটন লিসেনার আমার কাস্টম এখানে আমি সেট অন ক্লিক লিসেনার দিলে পাইতো না কারণ হচ্ছে এটা এটার ভিতরে নাই আলাদা এখন চাইলে আমি এখানে যাই লিখে রেখে এটা কিন্তু এই অ্যাক্টিভিটির আন্ডারেই হচ্ছে যদি না বুঝেন প্রশ্ন করেন কারণ আমি ধরে নিব না প্রশ্ন করা মানে একটু বুঝেন এটা করে সুবিধাটা কি আমার সুবিধাটার কথা দিকে আমি এখন যাইনি কারণ আমি বলি আচ্ছা জিনিসটা কেমন আচ্ছা সুবিধাটা আমি বুঝে দিচ্ছি আপনার কথা অনুযায়ী আমি এই এক্সিমের একটা বাটন নিয়েছিলাম না যে লোড ফ্রেগমেন্ট এখানে তো আমার ফ্রেগমেন্টটা লোড হয়েছে যেটা কিনা এইটা এই বাটন ক্লিকে যদি আমি এই অ্যাক্টিভিটি কোনো একটা বাটনের কাজ করতে চাই কোনো একটা নাম চেঞ্জ করে দিতে চাই বাটনের জায়গায় কিংবা আমি চাইলে এটার ভিতরে আরেকটা ফ্রেগমেন্ট লোড দিতে চাই ঠিক আছে তখন তো আমাকে এই অ্যাক্টিভিটিতে আসতে হচ্ছে এই জাভাতে আসতে হচ্ছে আমার তো ফ্রেগমেন্ট দিয়ে 3-4টা থাকতে পারে এমন হতে পারে যে আমি নেক্সট যখন চাপবো ফ্রেগমেন্টের একটা বাটনে আরেকটা ফ্রেগমেন্ট লোড করবো ওই ফ্রেগমেন্ট লোড করতে আমাকে এই জাভাতে লিখতে হবে তাই না বাবা একদমই ছেলে পেলে অনেক ওই এখানে আমরা তো অ্যাপ্লিকেশন বাইক ওই ভিডিওর অ্যাকাউন্ট পাতে ব্ল্যাক যে এটা কি অনুসারে কস্ট ফ্যাক্টর ওটাতে কস্ট ফ্যাক্টর যেটা বানাচ্ছে ওইটাই আমি লিখি আচ্ছা আমি সিনারিও এখানে আবার নতুন করে আরেকটা নতুন হ্যাঁ আমার একটা অ্যাক্টিভিটি তারপর জাভা ক্লাস আরেকটা ফ্রেগমেন্ট তারপর জাভা ক্লাস হ্যাঁ তারপর আচ্ছা আরেকটা ফ্রেগমেন্ট তারপর জাভা ক্লাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে একটা বাটন আছে এখন আমি প্রথমে এই ফ্রেগমেন্টটাকে এখানে লোড দিলাম জাভা ক্লাসে অ্যাক্টিভিটিতে এখন আমার এখানে লেখা আছে নেক্সট ফ্রেগমেন্টের একটা বাটন এই নেক্সটে ক্লিক করলে আমার কাজ হচ্ছে এই ফ্রেগমেন্টটাকে লোড দেওয়া কিন্তু ফ্রেগমেন্ট লোড দেওয়ার কোড আমি কই লিখি অ্যাক্টিভিটিতে না এই যে তার মানে কি আমি কখন
এখানে ক্লিক দেওয়ার পর এটা একটা ইভেন্ট ধরে আমি এখানেই তো লিখবো যে এটাকে লোড দাও। যাতে ফার্স্টটাতে যায় তার জন্য এত কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে খোদা। এখন ফ্রেগমেন্টের সুবিধাটা হচ্ছে বা অসুবিধা এটাই যে আমার যত বাটন আছে সবগুলোর জন্য আমাকে এইভাবে ইন্টারফেস নিয়ে কাজ করতে হবে। মনে রাখা মুশকিল ভাই। কিছু করার নেই। মুশকিল না, এটা আমরা করি না এখন। মানে এটা যখন 2-3 বার করা হবে তখন মনে হবে যে আমাকে সবসময় এইভাবেই করতে হবে ফ্রেগমেন্টের বেলা। কারণ হচ্ছে যে এখন সুবিধা হচ্ছে যে কেন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে কেন আমার এই ক্লিকে সরাসরি আমি এটাকে লোড দিই না, কেন আমার এটাকে হয়ে লোড দিতে হচ্ছে, এটা একটা প্রশ্ন না। কারণ হচ্ছে যে এই যে গেট ফ্রেগমেন্ট ম্যানেজার বিগিন ট্রানজাকশন এই মেথডটা আমি এখানে পাবোই না, এটা আসবেই না। এটা আসতে হলে আমাকে অ্যাক্টিভিটি লাগবে, অ্যাক্টিভিটি লাগবে, অ্যাক্টিভিটি ছাড়াও মেথডটা কাজই করে না। তো এটা একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে সেন্ট্রাল একটা এখন সময় বিশেষে আমার চাহিদা বিশেষে হ্যাঁ আমি কিন্তু আসলে সবসময় এই নেক্সট বাটনে যে আমি সবসময় এই ফ্রেগমেন্টটাকে লোড দিব এমন কথা না। কন্ট্রোলটা সুবিধা হলো কন্ট্রোলটা সবসময় ফার্স্ট। হ্যাঁ কন্ট্রোলটা সবসময় এই জায়গার মধ্যে থাকে, এই অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তার মানে কি যে আমাকে কখনোই ফ্রেগমেন্ট বাই ফ্রেগমেন্ট জায়গায় ধরে ধরে বুঝতে হবে না যে আমি কই কি করছি। বাট কোনো সময় যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, হ্যাঁ আমরা তো অনেক ধরনের কাজ করি, ধরেন একটা কাজ করে ফেলছি এমন সময় ক্লায়েন্ট বললো যে না আমার এই জায়গাটায় এমন ভালো লাগছে না, এখানে অন্য কিছু আইনা দাও, তখন আমার প্রতিটা জায়গায় যাতে বুঝতে হবে যে কোথায় লোড দিছি জিনিসটা। তা না করে আমি সবসময় একটা জায়গায় আসবো, দেখবো যে এটা ইন্টারফেসটা কই আছে, সেখানে আমি চেঞ্জ করে দেবো। তাহলে কি আমার সবকিছু সেন্ট্রাল থাকতেছে একটা পেজের মধ্যে, একটা অ্যাক্টিভিটিতে সব কাজ হয়ে যাচ্ছে। কারণ দেখেন আরেকটা কথা বলি, এই যে এফআর, এই এফআরটা কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটির একটা লেআউট। তার মানে কি আমি যেখানেই ফ্রেগমেন্ট লোড দিই না কেন এই এফআর লিঙ্ক কিন্তু আমার লাগবে। তো আমি যখন ওই ফ্রেগমেন্ট থেকে আরেকটা ফ্রেগমেন্টে কল দেবো তখন আমি এফআরটাই পাবো না, ঠিক না? তো আমার এই কাজটা করতেই হবে। মানে দুইটা একসাথে ফার্স্ট একটা এবং অবজেক্ট হ্যাঁ প্রথমে এটা বলি এটা 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 লাইন কথাটা এটা প্রথমটা এটা হয়ে গেছে ট্রান্সলেশন সাথে আবার অবজেক্ট এটা আমি সরাসরি এইভাবে লিখতাম, দুটো কাজ করার কথা ছিল, কারণ আমি লিখি নাই। শুধু অবজেক্ট দিতে হয়। ধরেন শুধু অবজেক্ট দিলাম, ও নিবে না, নিবে না কারণ হচ্ছে কি আমি এখানে লিখি ফ্রেগমেন্ট, আমি ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট নিয়ে নিই। এই অবজেক্টটা কিন্তু ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টের অবজেক্ট না, আমি এখন এই ধরটা সমান করে হ্যাঁ হ্যাঁ যদি সমান করে দেই না কিন্তু আমার হবে টাইপ করতে যে অবজেক্টটা ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট। এখন আমরা বুঝতে করতে পারি যে যদি এটা ফ্রেগমেন্ট হয় তাহলে আমি কিন্তু ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট লিখলাম। একটা প্রশ্ন হতে পারে না যে আমি যদি একটা অবজেক্টই ফ্রেগমেন্ট ক্লাসে নিউ গেল ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট লিখলাম, ওইখানে আমরা ব্ল্যাক ফ্রেগমেন্ট দিয়ে কনস্ট্রাক্ট করতে পারি। হ্যাঁ একদম। কিংবা এই ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টটা আসলে এক্সটেন্ড করতে তো ফ্রেগমেন্টই এটা দেখেন এক্সটেন্ড ফ্রেগমেন্ট একটা সাব ক্লাস যখন সুপার ক্লাসকে এক্সটেন্ড করে তখন কিন্তু ও আসলে অটোমেটিক্যালি ওর মতোই একটা ক্লাস হয়ে যায়, একই টাইপের একটা ক্লাস হয়ে যায়। যার জন্য আমি যখন এখানে ফ্রেগমেন্ট দিয়ে কল করছি ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট দিলেও ভুল বলে না, কারণ আসলে ওই ফ্রেগমেন্টকে এক্সটেন্ড করতে দেখে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ফ্রেগমেন্ট ক্লাসই হয়ে গেছে। কিন্তু এই মেথডটা আবার ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টের আন্ডারে, ফ্রেগমেন্টের আন্ডারে না, যার জন্য আমাকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে চিহ্ন দিতে হয়েছে। এখন
কোডিং ছাড়া মানে কোড ছাড়াও সব চলে। হ্যাঁ, কিন্তু একটু ঝামেলা আছে। মনে রাখছো কিভাবে একজন বুঝতে পারি না। করতে করতে হয়ে যায়। আমি আসলে দেখলাম যে মানে একটা লগইন বাটনে ফেসবুকে ডাইরেক্ট কানেক্টেড করা, ওটার একটা কোড দেখি তো আমি একটু করে গেছি, যেটা মনে রাখছি কি হবে তাহলে নতুন করে তুমি ফায়ার বেসে সহজ করে দিচ্ছে। কারণ একটা প্রজেক্টে যখন 10 থেকে 15টা ফ্রেগমেন্ট থাকবে, সেই 10 থেকে 15টা ফ্রেগমেন্টের জন্য যদি 10 থেকে 15টা ইন্টারফেস আমাকে বানাইতে হয়, এবং এরকম প্রজেক্ট যদি 10-15টা থাকে, তাহলে এটা মুখস্থ হবে না কেন? এটা আমরা বুঝতে করতে করতে, তাই না? ওইটাই। গুগল ভিতরে কথা হবে না। আচ্ছা, এই লোড ফ্রেগমেন্টটা অ্যাক্টিভিটির একটা বাটন। আমি ক্লিক করলাম, একটা ফ্রেগমেন্ট লোড হলো। এই ফ্রেগমেন্টের ভেতর এটা হচ্ছে ফ্রেগমেন্টের একটা বাটন, যেটার ক্লিকের মধ্যে আমি একটা ইন্টারফেস কাস্টম বানায় আমি একটা নিচ্ছি। এটা ক্লিক করলে ফোর্স স্পেস আছে, দেখছেন? তারপরে ফোর্স স্পেস এই কি আছে? থাকি 2 মিনিটের
আমরা গরম দিকে এসির মধ্যে দেখেন
আমি একটা ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি লোড দিছি, বাটন আছে একটা অ্যাক্টিভিটিতে, ক্লিক করলে একটা ফ্রেগমেন্ট লোড হলো। এই বাটনটা আছে একটা ফ্রেগমেন্টে, এখানে ক্লিক করছি, সে অ্যাক্টিভিটির বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কি যে আমার ফ্রেগমেন্টের বাটন ক্লিক থেকে আমি অ্যাক্টিভিটিতে কানেকশন করতে পারছি। এটা আর কি। তো চাইলে আপনি এখন এই ক্লিক থেকে আপনি টেক্সট চেঞ্জ করে দেখেন, আপনি চাইলে নতুন একটা ফ্রেগমেন্ট লোড দিয়ে দেখাতে পারেন, কালার চেঞ্জ করে দেখেন। এটার উপর ডিপেন্ড করে এই ক্লিকটা করতে ফ্রেগমেন্টে এই ক্লিকের ইভেন্টটা কল করা আছে আমার হচ্ছে এই যে, এবার আমি ঘটনা কোনটার পর কোনটা ঘটতেছে দেখে। আচ্ছা, আমার প্রথম কাজ ছিল ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টে একটা ইন্টারফেস ক্রিয়েট করা, সেটার মধ্যে একটা মেথডকে কল করা, বলা যে এই নামে একটা মেথড আছে। তারপর আমি সেটার একটা অবজেক্ট নিছি, এটার নিয়ে এটাকে একটা মেথডের মাধ্যমে নিয়ে ইনিশিয়ালাইজ করছি। করার পর আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, এই বাটনের একটা আইডি আছে, অন ক্রিয়েট ভিউতে ওই বাটনের একটা অবজেক্ট নিছি, ইনিশিয়ালাইজ করছি। করার পর এই বাটনটা অন ক্লিক লিসেনার নিছি। এই অন ক্লিক লিসেনারটা কিন্তু জাভারটা, আমাদেরটা না, যেটা কিনা আমি ফ্রেগমেন্ট ক্লাসে নিছি। অর্থাৎ আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন এই অন ক্লিকটা কল হতেছে। আচ্ছা, তখন এই অন ক্লিকটা কল হতেছে। আর এই অন ক্লিকটা কল হওয়ার সাথে সাথে আমি আমার কাস্টমটাকে কল করে দিতেছি। আর এই কাস্টমটাকে কল করে দেওয়া মানে হচ্ছে যখন হোল্ডারে এই যে এটা এখানে পাইতেছি ওই কলটা, তখন আমি চেঞ্জ করে দিতেছি। অর্থাৎ কি যে একটা ফ্লো কাজ করতেছি। প্রথমে জাভায় যাচ্ছে, এটা হচ্ছে যে ফ্রেগমেন্টের জাভা থেকে কোড নিয়ে আসা, ও সেখান থেকে ক্লিক ইভেন্টটা ধরে আমাকে অ্যাক্টিভিটি জাভায় পাঠাচ্ছে। অ্যাক্টিভিটির জায়গায় জাভায় পাঠানোর পর তখন আমি আবার অ্যাক্টিভিটি একটা চেঞ্জ করতে পারছি। এটাই কোনটা করতে এটা সেকেন্ড ডান করছি ডান। এটাতে যে আরো কোড আছে কি ক্লাস থাকে, ওটা কোডটাকে এক্সট্রা কোডটাকে হাইড করে রাখে, এটা তো আর দেখার দরকার নেই। এজন্য হ্যাঁ কালারটা, আচ্ছা কালারটা তো কাজ করে নাই। আচ্ছা এখন করবে। হ্যাঁ কালার কোড, হ্যাঁ তাও হয়, ভুল ছিল। হ্যাঁ তখন আপনার যেটা আমি যে আগের মতো মানে অন্য একটা আইডি ছিল দিয়েছিলাম দেখে একদিন এই পুরো ফ্রেগমেন্টের লাইফ সাইকেল নিয়ে কথা বলবো। কারণ তখন কি হয়, অ্যাক্টিভিটি একটা লাইফ সাইকেল তো আছে অলরেডি, এই মাঝখানে যখন ফ্রেগমেন্ট ঢুকে তখন কিন্তু ওটার আবার লাইফ সাইকেল আছে, একটা মানে লুপ চলে, ইনার লুপ, নেস্টেড লাইফ সাইকেল আসা পড়ে। তখন যে আগে অ্যাক্টিভিটি অন ক্রিয়েট কল হয়, তারপর ফ্রেগমেন্টের অন ক্রিয়েট আছে সেটা কল হয়, তারপর আবার অ্যাক্টিভিটি অন রিজিউম হয়, আবার ফ্রেগমেন্ট রিজিউম, মানে একটা এরকম জিগজ্যাগ একটা আপ ডাউন হয়। তো ওটা পুরোটা মনে না থাকলে বোঝা হচ্ছে। ওটা ভুল করে এমন যদি হয় আমার মন মন যেটা বলে খুবই
ফ্যানটা কষ্ট সেদিন বলছিলেন যে ইন্টারনেট না থাকলে ওয়েবসাইট চলবে না। ওটা তো মেথড দেখা যাবে না, আছে আমার কাছে, বাট ওটার জন্য যে ডিসক্রাইব করা লাগবে পারমিশন এক্সেস বিষয় আসে। ওটা অন করে দেন তাহলে খেতে। গেমিং অন্য জগৎ। ভাইয়ের একটা ইন্টারভিউ করছিলাম আপনার, আপনি বলছিলেন যে গেমে আপনার একটু দুর্বলতা। গেম অন্য জিনিস, মানে যারা গেমিং করে তারা অ্যাপসে ঢুকতে পারে না, যারা অ্যাপস করে তারা গেমিং, মানে দুটো আলাদা জগৎ। হ্যাঁ, ওটার জন্য আলাদা আরেক জায়গায় ঢুকতে হয়, এটার সাথে এটা ম্যাচ করে না। কারণ গেমিংটা কখনোই কোর জাভা দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতে পারবে না, ওর জন্য আলাদা আইডি আছে, অ্যানিমেশন লাগবে, অ্যানিমেশন। তারপর হচ্ছে ওপেন জেল, এবং ওটা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট না আসে। সব হচ্ছে আপনার যে আরো কিছু আছে, লিপজিডিএক্স থাকে, তারপর হচ্ছে গেমিং আরো ইঞ্জিন আছে। হ্যাঁ, যে নাম তো ভুলে গেলাম। বেশ কিছু কিছু দেখবেন যে গেম চালানোর সময় কোন ইঞ্জিন দিয়ে বানানো ওটা উঠে আসে, আলাদাই আছে। এই যেটা আসলো, লোড দিলাম, ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই অনুযায়ী ইয়ে হয়। যাক, আজকে